ছিলাম। আর এই ফার্মিংগুলো রেডি করা হচ্ছে ডিমের জন্য। আর মিশরীয় ফার্মিং তো ডিমের জন্য বিখ্যাত, এটা আপনারা সবাই জানেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ করেই ঝুম বৃষ্টি চলে আসলো খামারে। এদিকে আমার একটু চোখটা লেগে গিয়েছিল, তো আলহামদুলিল্লাহ মা এসে দ্রুত মুরগিগুলো রুমে ঢুকাই ফেলছে। অল্প একটুর জন্য মুরগিগুলো ভেজা থেকে বেঁচে গেল। যদি ভেজে যাইতো তাহলে ভিন্ন কিছু করতে পারতো। তো হঠাৎ করেই দুপুরবেলা খুবই একদম ঝুম বৃষ্টি চলে আসছে। তো আমার এই যে শেডের ভেতর যেটা দেখতে পাচ্ছেন, একদম বলা যায় এটা মূলত দেখতে প্রায় জঙ্গল জীবনের মতো, জঙ্গলের মতোই প্রায়। কিন্তু এই সেট আপটা রাখার কারণ হচ্ছে এইখানে আমার ফার্মি মুরগিগুলো ছেড়ে দেওয়া থাকে। আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে শেডের ভেতরে বিশেষ করে ফার্মি মুরগি প্লাস আমার ব্রাহ্মা মুরগিগুলো রয়েছে। তো এই মুরগিগুলোই মূলত আমার ওই শেডের ভেতরে ওইখানে ছাড়া হয়, সারাদিন ওইখানে থাকে, সন্ধ্যায় আমরা ঘরে তুলে দিই। তো সেমভাবে আজকে আমরা মুরগিগুলো ছেড়েছিলাম। আর এই ফার্মিংগুলো রেডি করা হচ্ছে ডিমের জন্য। আর মিশরীয় ফার্মিং তো ডিমের জন্য বিখ্যাত, এটা আপনারা সবাই জানেন। তো সব মিলে এই মুরগিগুলোই আমার এখানে ছেড়ে পালন করা উদ্দেশ্য যে এইখানে ছেড়ে পালন করলে দেখা যায় যে গ্রামে যেভাবে মুরগি পালন করা হতো, দেশি মুরগি যেভাবে, সেমভাবেই এখানে পরিবেশটা আমি করে দেওয়ার জন্য ট্রাই করছি। উপরে দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন গাছ রয়েছে, এরপরে আপনার উপরে বিভিন্ন সবজির গাছ রয়েছে। এখান থেকে যে সুবিধাটা হয় আমার, সেটা দেখা যাচ্ছে আমি আমার বাসার সবজির চাহিদাটাও পূর্ণ করতে পারছি। পাশাপাশি আপনার দেখা যাচ্ছে যে আমার মুরগিগুলো নিচে বিচরণ করছে এবং ওরা সারাদিন ঘোরাফেরা করছে, ভালো থাকছে, সুস্থ থাকছে। তো এই জন্যই মূলত আমার ওইখানে ছেড়ে দেওয়ার জায়গা। আর পাশাপাশি আপনাদেরকে আমি দেখাই, এই যে এই পাশে এই সম্পূর্ণটাই শেড। এইখান থেকে প্রায় অনেকটাই শেড, আর এইখানে মূলত ছেড়ে দেওয়া থাকে। আর একটি বিশেষ ব্যাপার এই জানালাটা উপরে রাখার কারণ এইখানে তীব্র রোদ লাগে। আর তীব্র রোদ লাগলেও দেখা যায় যে অনেক সময় মুরগি বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে যায়। বিশেষ করে আপনার দেখা যায় যে ঠান্ডা জনিত প্রবলেমগুলাই বেশি হয়। এই জন্য উপরে গাছটা রেখে দিয়েছি, যাতে করে মুরগির ছায়া পায়, একটা স্পেসে থাকলো, ওরা ঘোরাফেরা করলো, একদম প্রাকৃতিক পরিবেশে যেভাবে চলে সেমভাবেই আমি রাখার জন্য ট্রাই করি। তো আলহামদুলিল্লাহ যে আজকে মুরগিগুলোকে মা একদম সঠিক সময়ে চলে আসছে, না হলে দেখা যেত মুরগিগুলো একদম ভিজে যাইতো। মুরগিগুলো সেভ করতে পারছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।